জীবনে আসুক যতই ঝড় বৃষ্টির সমস্যা, হাসি মুখে চলবো এটাই নিয়েছি জীবনের সাথে প্রতিজ্ঞা। সত্যি কথা বলতে কি জানো তো, যখন হাসি মুখে চলবে না তখন লড়াই করার শক্তিটা বেড়ে যায়। বাবার বাড়ির আসার কারণটা যাই হয়ে থাকুক না কেন, দুজনকেই দুজনের প্রতি সময় দিতে পারছে, এটাই আমাদের জন্য অনেক। শ্বশুর বাড়িতে থাকিয়ে অনেক কাজের ব্যস্ততা, এর মধ্যে কিন্তু দুজনের প্রতি দুজনকে সময় দেওয়া হয় না। স্বামী ছুটে টাকার পিছনে আর আমি সেই সন্তান আর সংসার নিয়ে। সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান হলো সময়টা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। যদি ভালো না থেকো অবশ্যই ভালো থাকার চেষ্টা করো। তো সকলকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু কোনো রকমের ভিডিও আমি ক্যাপচার করিনি, যেহেতু মন খারাপ ছিল। তবে মনকে ভালো করার জন্য চলে যাচ্ছি বরের সাথে আমার পছন্দের কিছু খেতে। না হয় যেতে যেতে আমার ভালোবাসার মানুষদের কিছু কমেন্ট তুলে ধরি। প্রথম কমেন্ট দীপা মন্ডল দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, একবার অবশ্যই আমার পরিবারে ঘুরে যাও। দিদিভাই হ্যাঁ অবশ্যই দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর ভিডিওগুলো দেখে আসলাম, অনেক সুন্দর ভিডিও করো, এগিয়ে যাও, পাশে আছি। পরের কমেন্ট হচ্ছে মৌসুমী চৌধুরী, খুব সুন্দর কথা বলছো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হচ্ছে মিনি সিংহ, দিদিভাই তোমার কথা শুনতে খারাপ হলো, বাস্তবে এটাই, হয়তো এটা লিখতে চেয়েছিল তবে বাসে এটাই হয়ে গেছে। সাথে সাথে কিন্তু শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে তোমাদের কমেন্টগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়েই কিন্তু আমার কাজ করার উৎসাহ জাগে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম সেই রেস্টুরেন্টে যেখানে হচ্ছে আমরা প্রায় খাই। কিন্তু আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেকটা রাস্তা, এই দোকানের প্রতি রয়েছে অনেক ভালোবাসা, তাই তো প্রতিবার ছুটে আসে এই দোকানে। বাবা এসেই কিন্তু মেয়ের জিদ পূরণ করতে ব্যস্ত। সত্যি কথা বলতে আমার মাগো সোনা বর্তমানে অনেক জিদ, জানি না কখন এই জেদটা তার একটু কমবে। দেখো চলে আসলো আমার ফেভারিট মোমো, কতই না স্মুথ লাগছে তাই না? একটা সত্যি কথা বলছি, এই ধরনের মোমো কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে পাওয়া যায় না। এর মধ্যে একটা আলাদাই স্বাদ রয়েছে, যেটা আমি কখনোই ভুলতে পারি না। যখনই বাবার বাড়ি আসি তখনই ছুটে যাই এই দোকানের দিকে। প্রথমে বাবার বাড়ি না, প্রথমে যাই সেই দোকানে, আগে খাবো তারপর যাবো। এরপর চলে আসলো আমার আরেকটা ফেভারিট চিলি চিকেন। এটা গরম গরম খেতে যা লাগে কি বলবো, আর যারা এর প্রেমে পড়েছে তারাই জানবে কতই না স্বাদ আর কতই না শান্তি মিলে। যাই হোক, ছটপট করে কিন্তু পেট ভরে খেয়ে নিলাম, মনের সাথে সাথে পেটও হয়ে গেল শান্তি। একটা সত্যি কথা হচ্ছে, অনেক ভাগ্য করে আমি এমন স্বামী পেয়েছি, কারণ আমার সব ছোট বড় জিদ, সব ছোট বড় আশা পূর্ণ করে। কিন্তু এর চেয়ে বড় কথা হলো অনেক দুষ্টু, প্রথমে আমাকে কাঁদাবে তারপর হচ্ছে আমার পূরণ করবে, মানে ইয়ার কি ছলে। কাদের কাদের কপালে এমন বরমশাই পড়েছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। আর হ্যাঁ, লোভ দিও না কিন্তু, না হলে কিন্তু আমার পেট খারাপ হয়ে যাবে। এদিকে দেখো একদম ফিনিশড করে দিলাম প্লেট, তার সাথে নিয়ে নিলাম গরম গরম। যাই হোক, এইদিকে মাগো সোনা খাচ্ছে পেপসি, অন্যদিকে ভাস্তার জন্য করে নিলাম একটা পার্সেল, অন্যদিকে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধ্যা। যাই হোক, এই গরমের মধ্যে নিয়ে নিয়েছিলাম কিন্তু স্কুটি বোনের। বাড়ি এসে দেখি কাকুর বাড়িতে আমাদের খাওয়ার নাকি নিমন্ত্রণ রয়েছে। এই ভরা পেটে কি কিছু খাওয়ার মন করে? তো যাই হোক, একটুখানি রেস্ট করে চলে গেলাম কিন্তু আমি কাকুর বাড়িতে খেতে। এটা হচ্ছে আমার ছোট কাকু, যখনই আসি তখনই কিন্তু আমাদের খাওয়ায়। এখন প্রায় আমার বিয়ে 6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সেই সম্মানটা পাই। এইদিকে গরম গরম চিকেন কষা, সাথে রয়েছে ডাল, পটল ভাজার পাপড়। এটাই ছিল আজকের ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই। আর সাথে কিন্তু একটা লাইক আর কমেন্ট চাই।